শুভ সকালের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। নূরের আব্বু যাচ্ছে সোনারগাঁয়ে মাছ কেনার জন্যে। জানি না পাবে কিনা, কিছুদিন আগে গিয়েছিল, সেদিন ফেরত চলে আসছে। আরও সকালে যেতে হবে, তাই আজকে ফজর নামাজ পড়েই চলে গেছে। সকাল সকাল বাসি বিছানা তুলতে পারলে আমার খুব আনন্দ হয়, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না, কারণ নূরের আব্বু নামাজ পড়ে আবার শুয়ে পড়েন। তা আজকে সেই সময় সুযোগ পেলাম, তাই মন মতো একদম অনেকটা সময় ধরে বিছানা চাদর বালিশের কাবার সেই সব খুলে নতুন একটা চাদর বিছিয়ে নিচ্ছি। মনের আনন্দ বিছানাটা গুছাচ্ছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম। এর মধ্যে মাইকিং করে দিল মসজিদের হুজুর, একজন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আমি চিনি না, কিন্তু শোনার পর মনটা খুবই খারাপ হয়ে গেছে। একদিন তো সবাইকেই চলে যেতে হবে, তাই না বলেন? তো ঘরটা ঝাড়টার দিয়ে আমি উঠানে চলে যাব, আমার হেল্পিং হ্যান্ড আসতেছে না। অনেকটা সময় ধরে এমন করতেছে। যদি সম্ভব হতো একা সব কাজ আমি করতাম, আমি এইসব সব কিছু বাদ দিয়ে দিতাম। কারণ মানুষকে বলে বলে এরকম ভালো লাগে না আসলে। ওরা চাকরি করে, এটা তো একটা চাকরি, তাই না বলুন? নিজের তাগিদে আসতে হবে, কিন্তু এমনই করতেছে। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিতেছি, আর এর মধ্যে দেখেন কয়টা বাজে, 20 মিনিট কম 6টা বাজে অলরেডি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, প্লিজ চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারেন। আমার এতটুকু বয়সে আমি কখনো এরকম গরম আসলে পাইনি, দেখিনি। একটা সময় ছিল আমি সব সময় বলতাম শীতকাল আমার ভালো লাগে না, গরম আমার অনেক প্রিয়। আর এটা বলার অনেক বড় রিজন, সেটা হলো আমি অ্যাজমার প্রবলেম ছিল আমার দীর্ঘ সময় ধরে। আর যেহেতু মেয়ে মানুষের ধোয়া পাকলার কাজ একটু বেশি, তো সেই জন্য শীতটা আমার তেমন পছন্দ ছিল না। এই প্রথম বলতেছি যে গরম আসলে অনেক বিরক্তিকর। এত গরম আমি আমার জীবন দশায় দেখিনি কখনো। সবাই বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের রহমত দান করেন, বৃষ্টি দান করেন। গাছপালা এমন অবস্থা হয়ে গেছে, মানুষই বয়েল হয়ে যাচ্ছি। এই গাছগুলোকে বাঁচানো মানে কি বলবো আপনাদের, 3 বেলা করে পানি দিতে হয়, তবুও যেন গাছ কেমন যেন হয়ে যাচ্ছে। মানুষ তো হয়ে যাচ্ছে, গাছও হয়ে যাচ্ছে। এবার অনেকে বলবে মানুষই বাঁচছে না, উনি গাছ নিয়ে বসে আছে। কেন বসে আছি? ওদেরও তো প্রাণ আছে, বলুন। মাশাল্লাহ, উঠানটা ঝাড়ু দেওয়া শেষ আমার। আর ঝাড়ু দেওয়ার পরে দেখেন উঠানটা কত সুন্দর লাগে, তাই না বলুন? নিজেরটা নিজেই বলি। কেউ তো আমাকে আর বলে না, সেজন্য নিজের ঢোল নিজে পিটাই। এটাই তো ভালো। কার অপেক্ষা করব বলুন? যারা প্রকৃতি ভালোবাসুন আর এই যে ফুল গাছ এইসব ভালোবাসুন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। নার্সারি থেকে যে চারাগুলো নিয়ে আসছিলাম, 6টা চারার মধ্যে 2টা চারা বাগানে লাগাইছিলাম আর কি। তো একটা সামনের দিকে লাগাইছি, আর একটা একটু ভেতরের দিকে লাগাইছি। এই সেই মরিচের চারাটা, আর ভেতরে একটা আসছে, সেটা কালো। কিছুদিন আগে বাগানে যে বিচি ফেলছিলাম লাল শাকের, সেই দেখুন লাল শাকগুলা। আর এগুলো হলো পাট শাক, আর এক পাশে দিয়েছিলাম কলমি শাক। মানে এতটা গরম, এর মধ্যে যে এতটুকু হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন 2টা ফুল একসাথে? অনেক সুন্দর লাগতেছে। মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের প্রত্যেককে এই ফুলের শুভেচ্ছা। এই তো এর মধ্যে নুরাবু মাছ নিয়ে চলে এসেছে।
ছোট মাছগুলো সব একসাথে ছিল, তাই সবগুলো মাছ আমি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। কিছু মাছ আছে যেটা ফ্রিজে রাখলে পরে কাটলেও প্রবলেম নাই, সেজন্য সেই মাছগুলো চিংড়ি মাছ আর হলো শিলন মাছ না যেন কি সেটা আমি বলছি যে ফ্রিজে রেখে দেওয়ার জন্যে, আর বাকি যে ছোট মাছগুলো সেগুলো কেটে ফেলার জন্যে। কিছু ছোট মাছ আমি নিয়ে নিচ্ছি, যেমন বাইলা মাছ, তারপরে আরও কী কী যেন মাছের নাম জানি না আমি আসলে। তো সেই কয়েকটা মাছ দিয়ে আমি কচু দিয়ে ছোট মাছের আচার তরকারি করব, যেটা আমার মোস্ট ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য কিছু মাছ আমি আলাদা করে রাখছি। ছোট মাছ কাটা আসলে অনেক ডিফিকাল্ট, কিন্তু এর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, আপনারা সবাই জানেন। তাই কষ্ট হলেও এই মাছ খাওয়া সবারই উচিত। নূরের আব্বু মাছে ভাতে বাঙালি, আসলে উনি মাছ ভাত খেতে খুব পছন্দ করেন। বিস্কিট চা এসব উনি পছন্দ করেন না, আমরা যেমন নুডলস হলে বা চা বিস্কিট সেমাই এসব হলে ভালোবেসে খেতে, কিন্তু উনি এসব খেতেই পারেন না। উনি মাছ দিয়ে ভাত পেট ভরে খান আসলে। আর আমাদের বাচ্চারা তো কি বলবো, ওরা তো মাছ দেখলে ওদের জ্বর চলে আসে বডিতে, গোস্ত ছাড়া ওদের চলেই না, মেজাজ খারাপ হয়ে যায় ওদের রান্না দেখলে। যদি এসে দেখে যে টেবিলে সাজানো আছে শুধু মাছ, গোস্ত নেই, তাহলে ওরা একদম হরতাল করে দিবে। মাথাটা ধরে আসছে, একটু চা খাচ্ছি। তো এর মাঝখানে আমি একটু মার্কেটে গিয়েছিলাম, আসলে একটু দরকার ছিল, তো সেই কাজ শেষ করে এসে তো তরকারিটা বসাচ্ছি। তো মাছটা আমি সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে, সরি মরিচ না, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাছটা ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা নরম হয়ে যাওয়ার পরে আগে থেকে বয়েল করে রাখা যে কচুটা সেটা দিয়ে দিলাম। তরকারিতে আমি কেন আচার বললাম, এই দেখেন সেজন্য বললাম, কারণ এত গরমের টক খেতে ভালো লাগে আসলে। তো তেঁতুলটা আমি ছিঁড়ে নিচ্ছি, পুরো আটি ধরে তেঁতুল আনা আছে আমার, জিভে জল আসতেছে বলেন। আমার তো বয়স দিতে যে জল এসে পড়েছে জিভে। যাই হোক, আমি তরকারিটার মধ্যে এখন তেঁতুলের যেই রসটা আছে, মানে অল্প একটু পানি দিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিব। খুবই টেস্টি হয়েছে খেতে আসলে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আপনি চাইলে শুধুও খেতে পারবেন, আর আমি ম্যাক্সিমাম সময় শুধুই খাই। এই পর্যায়ে এসে 1 চামচ চিনি দিয়ে দিব, তাহলে স্বাদটা একটু ভালো হয়। তরকারিটা প্রায় আমার হয়েই গেছে, তো এখন ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিব। আর অনেকটা সময় আর লাগবে না রান্না করতে, আর বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। তো অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, তো এবার আমি লেবু পাতা দিয়ে রাখবো, যেন পুরো তরকারিটার মধ্যে ভালো একটা স্মেল আসে আর খেতেও খুব টেস্ট হয়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। তো আজকে দুপুরের জন্য যেসব মেনু আমার থাকছে: মুরগি গোস্ত, জালি তরকারি শিলনো মাছ দিয়ে, লাউয়ের ডাল, চিংড়ি মাছের ভুনা পেঁয়াজ দিয়ে, আর আচার তরকারি ছোট মাছের। মাশাল্লাহ, প্রত্যেকটা তরকারি খুবই টেস্ট হয়েছে। ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।